আলোচনার এই পর্যায়ে আমরা তাজকিয়াতুন নাফস বা আত্মার পরিশুদ্ধি নিয়ে আলোচনা করব। আমরা এর মাধ্যমে আমাদের আজকের এই সেশন সমাপ্ত করব। আত্মার পরিশুদ্ধি বা তাজকিয়াতুন নাফস এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মানুষের জন্য। আল্লাহ তাআলা, আমরা শুরুতেই বলেছিলাম, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব করেছেন, আশরাফুল মাখলুকাত। মানুষ এবং অন্যান্য প্রাণীর মাঝে পার্থক্য আছে। মানুষ দেহ সর্বস্ব প্রাণী নয়। মানুষের সত্তায় দেহ এবং প্রাণ এই দুটির একটা মিশ্রণ আছে। মানুষের মধ্যে জাসাদ বা দেহ আছে, তেমনিভাবে রূহ বা আত্মা আছে। তো ফলে মানুষ হচ্ছে রূহ এবং জাসাদ এর সমন্বয়। এই জন্য মানুষের আত্মার একটি খোরাক আছে, এবং সেই আত্মাকে যদি বিশুদ্ধ করা যায়, মানুষের আত্মার যদি পরিশুদ্ধি অর্জিত হয়, তাহলে সেই মানুষ অন্য রকমের উচ্চতায় উপনীত হয়। এবং আমরা যদি মানুষকে মানবিক দৃষ্টিকোণে একজন উন্নত মানুষ হিসেবে দেখতে চাই, তাহলে একজন পরিশুদ্ধ আত্মার অধিকারী মানুষ আমাদের প্রয়োজন। আমরা আজকাল যেটা আমরা শুনি যে মানব সম্পদ বিকাশ, মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, সেখানে মানুষের দক্ষতা সম্পর্কিত বিষয়গুলির বিকাশ নিয়ে আলোচনা করা হয়। কিন্তু আমরা জানি যে দক্ষতা শুধু মানুষের বিষয় নয়, যন্ত্রেরও বিষয়। অনেক যন্ত্র আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে উন্নত হচ্ছে, কিন্তু একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে, কিংবা একজন মানুষ হিসাবে মহৎ মানুষ হতে পারে, উন্নত মানুষ হতে পারে, যদি যে বিষয়টি মানুষকে স্বতন্ত্র করেছে, যে তার আত্মা, সেই আত্মার উন্নয়ন হয়। আর আত্মার উন্নয়নের জন্য প্রয়োজন আত্মার পরিশুদ্ধি। এটি মানুষকে একটা ভিন্ন মানুষে রূপান্তর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, দুই কিতাবের হাদিস। মানুষের শরীরে একটি মুদগা বা একটি অঙ্গ আছে, যদি সেটি সঠিক হয়, ভালো হয়, তাহলে পুরো শরীর মানুষের ভালো হয়ে যায়। আর যদি সেটি নষ্ট হয়, তাহলে মানুষের পুরো শরীর নষ্ট হয়। এবং সেটি হচ্ছে মানুষের আত্মা, মানুষের প্রাণ। মানুষের যে বিভিন্ন রকমের যে মানুষের তার আর্থিক বা তার চিন্তাগত সমস্যা, এই সব কিছু দূর করার সবচেয়ে বড় উপায় হচ্ছে মানুষের আত্মার উন্নয়ন, মানুষের আত্মার পরিশুদ্ধি। মানুষের যে অশান্তির কারণগুলো কি, আমরা যদি একটু দেখি, আমাদের জানাশোনা, এটা খুব গবেষণার বিষয় নয়। মানুষের অশান্তির কারণ কি? মানুষের সংসারে অশান্তি হয়, স্বামী স্ত্রীর মাঝে বনিবনা হয় না, সন্তানরা পিতামাতার আনুগত্য করে না, মানুষের লোভের কারণে মানুষের অশান্তি হয়, মানুষ আরও পাইতে চায়, মানে তার পাওয়ার কোনো সমাপ্তি নেই। পরশ্রী কাতরতার জন্য মানুষের অশান্তি হয়, যে সে যখন দেখে তার বন্ধুরা তার চেয়ে অনেক বেশি উপার্জন করে, তার চেয়ে অনেক বেশি ভালো অবস্থায় আছে, কিংবা তার বন্ধুর সন্তানরা তার সন্তানের চেয়ে বেশি অনেক ভালো অবস্থায় আছে, সে তখন সহ্য করতে পারে না, সে তখন কাতর হয়ে যায়। অপরের কল্যাণে পরশ্রী কাতর, অপরের স্মৃতি বা অপরের কল্যাণ দেখে সে কাতর হয়ে যায়। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এই যে মানুষের অন্তরের যে এই খুদ বা অন্তরের যে এই ত্রুটিগুলো, একটা আত্মার পরিশুদ্ধির অর্থ হচ্ছে এই সমস্ত ত্রুটিগুলোর ঊর্ধ্বে উঠে যাওয়া। একজন মানুষ যখন তার আত্মাকে পরিশুদ্ধ করবে, তখন তার অন্তরের এই বেদিগুলো, যেই অন্তরের বেদিগুলো মানুষের জীবনকে অশান্ত করে দেয়, সেইগুলো থেকে সে মুক্ত হবে। এই জন্য আত্মার পরিশুদ্ধি। একজন মানুষ যদি প্রশান্ত আত্মার অধিকারী হতে চায়, একজন মানুষ যদি দুনিয়ায় সে যা অর্জন করেছে তাতে শান্তি লাভ করতে চায়, একটি শান্তিময় জীবন দুনিয়াতে সে নির্বাহ করতে চায়, এবং পরকালে যদি সে মুক্তি লাভ করতে চায়, তাহলে তাকে প্রশান্ত আত্মার অধিকারী হতে হবে এবং তার আত্মার পরিশুদ্ধি সাধন করতে হবে। এখন এই আত্মার পরিশুদ্ধির জন্য আমরা কি করতে পারি? আত্মার পরিশুদ্ধির জন্য আমাদের
আমাদের আমরা কিছু দোয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে দৈনন্দিন যে সমস্ত দোয়াগুলো রয়েছে, সকাল বিকালের দোয়া, সালাতের পরে যে সমস্ত দোয়াগুলি আছে, এই সমস্ত দোয়াগুলো আমরা চর্চা করতে পারি। তাছাড়া আমাদের অন্তরকে যে সমস্ত বিষয়গুলো আমাদের অন্তরকে কলুষিত করে, সেই সমস্ত বিষয়গুলি থেকে আমাদের অন্তরকে, আমাদের আত্মাকে রক্ষা করতে হবে। তার জন্য পদ্ধতি আছে, তার জন্য দীর্ঘ সময়ের প্রচেষ্টা আছে। আপনাকে অপরের উন্নতি দেখে আনন্দিত হতে হবে, তাহলে আপনার আত্মা প্রশান্ত হবে। আপনাকে অপরের দুঃখে আপনাকে দুঃখী হতে হবে। আপনি যদি একজন মানুষের, আপনার প্রতিবেশীর, আপনার আরেকজন মানুষের কষ্টে যদি আপনি সুখ পান, তাহলে আপনার আত্মা রোগাক্রান্ত, রোগগ্রস্ত। এই আত্মা নিয়ে আপনি আপনার নিজের জীবনেও শান্তি পাবেন না। এই জন্য আমাদের আত্মাকে ডেভেলপ করতে হবে, আমাদের আত্মার উন্নয়ন ঘটাতে হবে। এই সংক্রান্ত কিছু বইও পাওয়া যায়, এটা খুব সংক্ষেপে আলোচনার বিষয় নয়, যে তাজকিয়াতুন নাফস, মানুষের আত্মার পরিশুদ্ধি কীভাবে সম্ভব হয়, এই সংক্রান্ত কিছু বইও বাজারে পাওয়া যায়। তাজকিয়াতুন নাফস নামেও আছে, আমরা সেই বইগুলো অধ্যয়ন করতে পারি। এবং এই আত্মার পরিশুদ্ধি সাধন করাটা আমাদের জন্য খুবই প্রয়োজন। মানে যে প্রশান্ত আত্মা, পরিশুদ্ধ আত্মা, তিনি যে কি শান্তির এবং কি আরামের জীবন যাপন করেন, এটা সেই পর্যায়ে আমাদের আত্মাকে উন্নীত করার আগে আমরা উপলব্ধি করতে পারবো না। এবং সেই ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও হে প্রশান্ত আত্মা, ওই যে আত্মাটা মুজাক্কা, যে আত্মাটা পরিশুদ্ধ, সেই আত্মাটি প্রশান্ত আত্মা। ও হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহাল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে এমনভাবে ফিরে যাও যে তিনি তোমার উপর সন্তুষ্ট এবং তুমি তার উপর সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। তো এই হচ্ছে প্রশান্ত আত্মার, পরিশুদ্ধ আত্মার পুরস্কার। তো আমাদেরকে আল্লাহ তাআলা এই ধরনের প্রশান্ত আত্মার অধিকারী হওয়ার তৌফিক দান করুন, যাতে আমরা আমাদের পার্থিব জীবনের যে দুঃখ, কষ্ট, এগুলোকে তুচ্ছ জ্ঞান করতে পারি এবং প্রশান্ত উদার হৃদয়ে আমরা এগুলোকে দমন করতে পারি, এবং আমরা আমাদের চারপাশের সকল মানুষের সুখে সুখী হতে পারি, সকল মানুষের দুঃখে দুঃখী হতে পারি। তো আজকে আমরা আমাদের এই সেশনে মানুষের মৌলিক গুণাবলী, যে গুণাবলী অর্জন করলে একজন মানুষ প্রকৃত মানুষ হয়, মানুষ হিসেবে তার উন্নয়ন হয়, যান্ত্রিক দক্ষতা নয়, মনুষ্যত্বের দক্ষতা অর্জিত হয়, মানুষ হিসেবে তার উন্নয়ন হয়, সে ডেভেলপ করে, সেই ধরনের গুণগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। নিশ্চয়ই মৌলিক মানবীয় গুণাবলী আরও অনেক আছে, যেগুলো আমরা আজকের আলোচনায় অন্তর্ভুক্ত করতে পারিনি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মৌলিক মানবীয় গুণাবলীগুলো জানার এবং সেগুলো অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।